দর্শক, স্যামসাং তো ওপার বাংলায় একদম ঝড় তুলে দিল স্যামসাং গ্যালাক্সি A03 লঞ্চ করে। কেন এমনটা, কেমন হবে ফোনটা, সব কিছু বলবো। শাওমি তাদের স্মার্টফোনের দাম একদম পার্মানেন্টলি কমাতে চলেছে এবং কমিয়েও দিয়েছে বেশ কয়েকটি স্মার্টফোনের দাম, এবং এগুলি নিয়ে আপনাদের বিস্তারিত ইনফরমেশন দেব এবং আপনি আপনার মন পছন্দের মতন স্মার্টফোনটি না হয় চুজ করে নেবেন। আবার একটি স্মার্টফোন ব্লাস্ট করলো, তবে কোন ব্র্যান্ডের সে সম্পর্কে আপনাদের অবশ্যই বলবো। স্যামসাং গ্যালাক্সি M সিরিজের আরও একটি চিপেস্ট 5G স্মার্টফোন আসতে চলেছে এবং ওয়ান অফ দ্য চিপেস্ট স্মার্টফোন হবে স্যামসাংয়ের M সিরিজের। আর রিয়েলমি কাল দিতে চলেছে ঝটকা প্রত্যেকটি দর্শককে, প্রত্যেকটি তার ইউজার্সদেরকে। কেমন হবে সেই জিনিসটা সব মিলিয়ে আমি আরেকবার আপনাদের সামনে সুমন থাকবই পুরো ভিডিও জুড়ে আপনাদের হৃদয়ে। চলুন শুরু করা যাক আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওপো কাকু কিন্তু কে সিরিজ লঞ্চ করে নামটা একটু বেশ ভালো তালিকায় নিয়ে চলে এসছে। আর ওপো কাকু লঞ্চ করতে চলেছে Reno 8, যেটা 7 সিরিজের আপগ্রেডেড ভার্সন, এবং এই স্মার্টফোনটিতে 6.55 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অবভিয়াসলি 3টে ক্যামেরা, তাতে সনি IMX766 সেন্সার থাকবে, এবং দেখতে পুরো OnePlus-এর একদম হুবহু কপি। ও ওপো কাকু, OnePlus-কে কি এখন নকল করতে শিখেছো? করো না, কারণ খুব দয়া হবে করুণা একটু পরের খবরটা শুনলেই। এবং এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসতে চলেছে আমাদের ভালোবাসার ওপার বাংলায়, এবং দাম বেশ ভালোই হবে, 40,000-এর কাছাকাছি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, স্যামসাং গ্যালাক্সি A53 নিয়ে আপনাদের অনেক অভিযোগ ছিল, আর সেই অভিযোগগুলো সব কিছু সমাধান আমরা গতকালের ভিডিওতে করে দিয়েছি। A53 5Gর ফুল রিভিউ নিয়ে চলে এসেছি, সব কটি জায়গায় আমার সততার পরিচয় দেখিয়েছি। তাই যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই একবার চেক করে নিন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে ফেসবুক গ্রুপ, আর আপনাদের জয়েন হতেই হবে। দারুণ একটা বড় পরিবার হচ্ছে, আপনারা আসুন, আপনাদের মনের মতন গল্প করুন। আর এই ভিডিওর লাইক টার্গেট না হয় রাখলাম 1000, আশা করি করে দিবেন। তো বন্ধুরা, আরেকটা কথা, স্যামসাং A03 লঞ্চ হয়ে গেছে বাংলাদেশে আমার ভালোবাসা ওপার বাংলায়। ফোনটি কিন্তু দুর্ধর্ষ করেছে, মানে আমি অ্যাকর্ডিং টু দ্য প্রাইস বলছি, এবং আমি ইজিলি এটা রেকমেন্ড করতে পারি। তবে এটার একটি ওপিনিয়ন ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনছি, তবে দুর্ধর্ষ একটা যে রিভিউ সেটা আনবো কম্প্যারিজনের। নার্জো 50 আর Redmi Note 11 কোনটা বেস্ট হবে। আচ্ছা, পরের খবরে আমরা চলে যাই, আর পরের খবরটা হলো রিয়েলমির ঝটকা। রিয়েলমি আগামীকাল ঝটকা দিতে চলেছে 7th of April। ভারতে লঞ্চ হতে চলেছে GT সিরিজের GT2 Pro, আর তার সাথে Realme 9 সিরিজ এবং Realme 9 4G। এই স্মার্টফোনটার দাম কত হবে জানেন? কাল লঞ্চ আর আজকে দাম চলে এলো। দামটা অবশ্যই বলছি 15,000-এর মধ্যে। এটা ইন্ডিয়ান রুপি এবং এটি বেস ভ্যারিয়েন্টের, এবং আমার মনে হয় আমাদের ভালোবাসার ওপার বাংলায় এই স্মার্টফোনটি 20,000-এর মধ্যে অবশ্যই আসবে। Realme 9-এর আনবক্সিং করার খুব ইচ্ছা রয়েছে আমার, আনবো অবশ্যই। পরের খবরটা আপনাদের জানিয়ে দিই, Realme GT2 Pro আগামীকাল আসতে চলেছে, তার টিজারও চলে এসছে। অস্বাভাবিক দেখতে লাগছে এই স্মার্টফোনটা, এবং যা দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে আপনাকে দিবে দারুণ সমাহার। পোকোকে কেউ রুখতে পারবে না, কারণ পোকো M4 5G ভিজিট করলো MTC সার্টিফিকেশন সাইটে, এবং এর লঞ্চ ডেট খুব এমিনেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এবারও ইয়েলো কালারে, ব্ল্যাক কালারে, ব্লু কালারে আমরা পাবো পোকো M4 5G। এর আগের টেস্ট ছিল 4G, এবার আসবে 5G। আচ্ছা, আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, পোকো F4 এই সিরিজটাও খুব তাড়াতাড়ি আসছে। X সিরিজ তো লঞ্চ হয়ে গেল, তো পোকো F4 এটি ভিজিট করলো SGS ফিল্মকো এই সার্টিফিকেশন সাইটে, এবং এই যে ডিভাইস এটা অলরেডি লিস্টেড হয়েছে BIS সার্টিফিকেশন সাইটে, যার মডেল নাম্বারও চলে এসছে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটাও লঞ্চ হতে চলেছে। অ্যাপেলকে কে ভুলতে পারা যায়? অ্যাপেল হলো আত খাওয়া অ্যাপেল, আর এই অ্যাপেলের WWDC 2022 যে ইভেন্ট এটা অ্যানাউন্স করা হলো, এবং এইখানে iOS 16, iPadOS 16 এবং অনেক কিছু নিয়ে লঞ্চের কিছু জিনিস আপনারা জানতে পারবেন, এবং তাদের টেকনোলজি নিয়ে। তো আমরা প্রত্যেকেই আগ্রহ দেখাচ্ছি, আমরা অপেক্ষা করে রয়েছি। আচ্ছা, একটা কথা বলি, কথাটা হলো এরকম, স্যামসাং তাদের জেড ফ্লিপ 4 এটা নিয়ে কাজ করছে,
আর এবার হিঞ্চ পিঞ্চ অত থাকবে না, তাই খারাপ হওয়ার জায়গাটাও আর বিশেষ নেই। তাই খুব তাড়াতাড়ি আসতে চলেছে স্যামসাংয়ের জেড ফোল্ড 4, তবে কাজ দ্রুত চলছে। আচ্ছা, আমাদের চ্যানেলে আপনারা আবার পাবেন খুব তাড়াতাড়ি স্যামসাং গ্যালাক্সি A73 এর আনবক্সিং অ্যান্ড রিভিউ, এবং স্মার্টফোনটি আপনারা দেখতে পাবেন যে স্যামসাং ইন্ডিয়া অবভিয়াসলি এটা টিজার দিতে আরম্ভ করেছে, এবং খুব তাড়াতাড়ি এ মাসে আর কিছুদিনের মধ্যেই, মানে খুব বেশি দিন নাই, লঞ্চ হতে চলেছে। এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে অসাধারণ ব্যাপার। তো স্যামসাং এটা স্মার্টফোনের দাম যেন একটু দর্শকদের মানে মানানসই হয়। আমরা কথা বলবো স্যামসাংয়ের আরেকটি ডিভাইস নিয়ে, S22 FE, এবং এইখানটাই বলা হচ্ছে আমরা যেটা নেক্সট পাবো সেটাতে মিডিয়াটেকের প্রসেসর থাকবে। ওয়েল, মিডিয়াটেকের প্রসেসর এখন বেশ ভালো কাজ করছে, এবং স্যামসাং এটাতে কত সুন্দর কাজ করে সেটা দেখার ব্যাপার। চলুন ওপ্পোকে নিয়ে আবার একটু কথা বলবো। ওপ্পো কাকু বলছে মোবাইল বা ইয়ারবাডস লঞ্চ করে আমরা থামবো না, আমরা এবার নিজেদের প্রসেসর লঞ্চ করব, মানে স্যামসাং অ্যাপেলের মতন আর কি। তো ওপ্পো খুব তাড়াতাড়ি মাস প্রডিউস করবে নিজস্ব যে ডেভেলপড করা প্রসেসর, সেটি এপি চিপ, এবং এটি নেক্সট ইয়ার থেকে আসবে। মোবাইল এসওসি টু লঞ্চ 2024, সেখানে তারা এটাকে বাই শোকেস করাবে, এবং দেখব তাদের প্রসেসর কতটা ভালো হয়। আচ্ছা, ফোন ফাটছে কেন ফাটছে? কারণ কোম্পানিগুলো খুব কেয়ারলেসলিভাবে ফোনগুলো বানাচ্ছে। ওয়ানপ্লাসের আরও একটা ঘটনা সামনে এলো। একজন ইউজার ওয়ানপ্লাস নট 2 ইউজ করছিলেন, এবং তার হাতে হঠাৎ করে ফোনটি ফেটে যায়, এবং এখানে তিনি কিছু ছবি পোস্টও করেছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু ব্র্যান্ডকে এটাই বলবো, দেখুন দর্শক ছাড়া আপনারা নয়, কাস্টমার ছাড়াও আপনারা নয়, তাই কাস্টমারের কথাটা ভাববেন। কাস্টমারের স্বাস্থ্য এবং সিকিউরিটি আপনার হাতে, তাই এরকম স্মার্টফোন বানাবেন না যেগুলি একের পর এক ব্লাস্ট হতে থাকে। আমরা কথা বলবো আরেকটি স্মার্টফোন নিয়ে, যেটা বলছিলাম শাওমি স্মার্টফোন সস্তা হতে চলেছে। হ্যাঁ, এরকমটাই নিউজ এসছে, এবং শাওমির বেশ কিছু স্মার্টফোনে দারুণ অফার পাওয়া যাচ্ছে, দারুণ প্রাইস ড্রপ। তার মধ্যে শাওমির রেডমি নোট 10 প্রো, ওটা মাত্র 14,499 টাকায় পাওয়া যাবে। যদিও আমি এটা ইন্ডিয়ার জন্য বলছি, আশা করি বাংলাদেশেও বেশ ভালো ভালো অফার পাওয়া যায়। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর Xiaomi 11 Lite NE 5G, এটা 20,999 টাকায় পাওয়া যাচ্ছে। তার উপরেও ব্যাংকের অফার থাকবে। আর আমার কাছে কিছু নেই, মানে আজ এইটুকুনি। আবার কিছু নতুন জায়গা নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি দেখা করবে আপনাদের সুমন ভাই। শুধু সাথে চাই আপনাদের সাপোর্ট, চাই আপনাদের। তবে অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সকলকে রাখুন। ধন্যবাদ।